হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান। আজকে দেখাবো ডেটা মাইনিং কোর্সের এপ্রিয়রিয়াল অ্যালগরিদম। আচ্ছা, এপ্রিয়রিয়াল অ্যালগরিদম করার জন্য আমাদের প্রথমে একটা টেবিল দেওয়া থাকবে, যেখানে কিছু ট্রানজ্যাকশন আইডি এবং আইটেম সেট দেওয়া থাকবে। আমাদের এখানে 5টা ট্রানজ্যাকশন আইডি এবং কিছু আইটেম সেট দেওয়া আছে। এখন এখান থেকে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে দেখে নিতে হবে আমাদের এই ট্রানজ্যাকশন আইডিগুলোর জন্য মিনিমাম সাপোর্ট কতটুকু। আমাদের এখানে বলে দিয়েছে মিনিমাম সাপোর্ট 2। আচ্ছা, মিনিমাম সাপোর্ট টু ট্রানজ্যাকশন আইডি, আইটেম সেট, এগুলো দিয়ে কীভাবে একটা এপ্রিয়রিয়াল অ্যালগরিদম সলভ করে আমাদের প্রথমে দেখে নিতে হবে আইটেম সেট এবং আমাদের যে সাপোর্টটা আছে সেটা কত সাপোর্ট। আচ্ছা, আইটেম সেট প্রথমে লিখবো আমরা আইটেম সেট এবং তার কারেসপন্ডিং সাপোর্ট। এখন এখান থেকে কিভাবে এই আইটেম সেটটা বের করে আমাদের আগে দেখতে হবে আমাদের কাছে কি কি সংখ্যা বা কি ভেরিয়েবল দেওয়া আছে। যেমন এখানে এ বি সি ডি অনেকগুলো দেওয়া আছে। প্রথমে কি আছে এ, তারপর আছে বি, সি, ডি নেই, তারপর আছে এফ, এল, এম, এন, ও, পি, এগুলো আমার মোট দেওয়া আছে। আমার এখন দেখতে হবে এই টোটাল ট্রানজ্যাকশনের মধ্যে এ কতবার আছে, বি কতবার আছে, সি কতবার আছে, এভাবে। তো এ কতবার আছে, একটা, দুইটা, আর আছে নেই, তাহলে এর ভ্যালু কত আসবে 2। এবার দেখব বি কতবার আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে বি আছে 4টা। এবার দেখতে হবে সি কতবার আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, সি আছে 4টা। এভাবে বাকিগুলো দেখে যদি আমরা সলভ করি তাহলে দেখতে পাবো এফ 3টা, এল 1টা, এম 4টা, এম 1টা, ও 3টা এবং পি 4টা। এখন এখান থেকে আমাদের তাহলে মিনিমাম সাপোর্টের কাজটা আসলে কি? মিনিমাম সাপোর্টের কাজ হচ্ছে আমরা সেই সমস্ত ভেরিয়েবলগুলোকেই নেব যেগুলোর মান অন্তত দুইবার করে আসে। যেমন এ 2বার আছে, হ্যাঁ তাহলে এ নিব। বি আছে 4বার, 2-এর থেকে বেশি, তাহলে বি নিব। সি আছে 4বার, এটাও বেশি। এফ 3বার, 2-এর থেকে বেশি, এটাও নিব। এল 1বার, এটা 2-এর থেকে কম, তাহলে এটা হবে না। এম আছে 4বার, এটাও 2-এর থেকে বেশি, তাহলে এটা নিব। এন আছে 1বার, এটা 2-এর থেকে কম, তাহলে এটা নেব না। ও আছে 3বার, এটা হচ্ছে 2-এর থেকে বেশি, তাহলে এটা নিব। এবং পি আছে 4বার, এটাও 2-এর থেকে বেশি, তাহলে এটাও নিব। এইগুলোকে নিলে এল এবং এন কম্বিনেশনটা বাদ পড়ে যায়, এল এবং এন এটা বাদ। তাহলে বাকি যেগুলো থাকে সেখান থেকে আমাদেরকে আবার কি করতে হবে, আবার এরকম আইটেম সেট এবং মিনিমাম সাপোর্টটা নিতে হবে। আইটেম সেট এখন যেভাবে নেব, এখন প্রথমে আমরা একটা করে কম্বিনেশন ক্রিয়েট করেছি। এবার যেটা করতে হবে, এবার করতে হবে দুইটা করে। তাহলে প্রথম যেটা আছে এর সাথে বি একবার, এ সি, এর সাথে আবার এফ একবার, এ এফ, এর সাথে এম একবার, যেহেতু এল হবে না কারণ এল 2-এর থেকে কম ছিল তাই এল বাদ। তাহলে এর সাথে এম একবার, এর সাথে এম একবার, এর সাথে ও একবার, এর সাথে ও একবার, এর সাথে পি একবার। আচ্ছা, এটা করলাম। এরপরে এর কম্বিনেশনগুলো শেষ, এবার বি। তাহলে বি এ, এটা হবে না কারণ এ বি এবং বি এ সেম। যখন সেম কিছু থাকবে তখন আমরা দুইটা মানে একই জিনিস দুইবার নিব না, তখন আমরা একবার নিব। তাহলে বি এটা হবে না। বিসি, বিসিকে আমরা এ অবধি নিয়েছিলাম, নেইনি, এ পি পর্যন্ত ছিল। তাহলে এখন কী হবে, বিসি। তাহলে বিসি, বিএফ, বিএফ, বিএম, বিএম, বিও, বিও, বিপি, বিপি শেষ। এবার কি করতে হবে, সি এর কম্বিনেশন। সি এ কিংবা সিবি হবে না কারণ সি এ আর এসি সেম, সিবি আর বিসি এক। এই জন্য এখন আমরা সি থেকে শুরু করব। তাহলে সিএফ, তারপর সিএম, তারপর সিও, তারপর সিপি। এভাবে করে সি এর কম্বিনেশন করলাম। আর কি আছে, নেই। এবার কি করতে হবে, এবার এফ এর কম্বিনেশন। তাহলে কীভাবে হবে, এফ এম, এফ ও, এফ পি শেষ, এফ শেষ। এবার এর জন্য যদি করি তাহলে এম ও, এমপি, এই দুইটা। এখন এম শেষ, এবার ও, তাহলে ওপি করার পর এখন যেটা লাস্টে আছে সেটা হচ্ছে পি। তাহলে পিটাকে যদি পি এ করি, পি এ এবং এপি সেম, তাহলে আমরা কি করব, এটাকে আমরা ডুপ্লিকেট করব না। এখন আমাদেরকে দেখতে হবে এই যে রো বরাবর এ বি কয়বার, এসি কয়বার একই সাথে আছে। এই রোতে কি এ বি আছে, নেই, তাহলে বাদ। এই রোতে কি এ বি আছে, নেই, বাদ। এই রোতে কি আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি এই রোতে একটা এ বি আছে, এই যে একসাথে এই বিটা এখানেও থাকতে পারতো, সমস্যা নেই, বাট একটা ট্রানজ্যাকশনের ভিতরে আছে কি না এটা দেখতে হবে। তাহলে এ বি একবার পেয়েছি, তাহলে এক। এবার এসি একবার, হ্যাঁ একবার, আর হ্যাঁ এ একবার, 2বার, দেন আর নেই, তাহলে এসি এর মান কত, 2। এবারে এফ, হ্যাঁ এই যে এফ দূরে আছে, সমস্যা নেই, একটা ট্রানজ্যাকশন আইডির মধ্যে থাকলেই হবে, একটা আইটেম সেটের মধ্যে বা একটা সেটের মধ্যে থাকলেই হবে। তাহলে তাহলে এফ একবার, 2বার, হ্যাঁ 2বার, এফ 2বার আছে। এবার এ ও কি একবারও আছে, দেখতে হবে এ ও
না, এও একবারও না নেই, তাহলে এ ওর মান কত 0। এভাবে করে সবগুলো সলভ করব, করার পরে আমরা দেখব মিনিমাম সাপোর্ট অনুযায়ী 2 এর কম কোনগুলো আছে। তাহলে মিনিমাম সাপোর্ট 2 এর কম কোনগুলো আছে, এ বি, এটা 1 আছে, তাহলে এটা হবে না। এসি, এসি এটা আছে 1-এর থেকে 2-এর থেকে, মানে 2 এর সমান, তাহলে এটা হবে। আবার এও, এটা হচ্ছে 2 এর থেকে কম, তাহলে এটা বাদ। এপি এটা 2 এর থেকে কম, এটা বাদ। এবং এফও এটাও 2 এর থেকে কম, তাহলে এটা বাদ। এখন এই যে বাদ আইটেমগুলো, এগুলো বাদ দিয়ে এখন আমাদের যেগুলো অবশিষ্ট আছে সেখান থেকে আমাদের এবার ট্রিপল কম্বিনেশন বানাতে হবে। ট্রিপল কম্বিনেশন এটা তত সময় পর্যন্ত চলবে যত সময় পর্যন্ত আমার কম্বিনেশনগুলো স্টপ না হয়। এবি, এবি থেকে আমাদের এখন একদম ওপি পর্যন্ত 3টা কম্বিনেশন কীভাবে পসিবল সেটা দেখতে হবে। কিন্তু কোনোটা ডুপ্লিকেট করা যাবে না, যেটা এবি, এবিসি বা সিবিএ বা বিসিএ সবগুলোই সেম, এগুলো বাদ দিয়ে যেগুলো ইউনিক হয় বা রিপিট হবে না এরকম কম্বিনেশনগুলো ক্রিয়েট করতে হবে। তাহলে এবিসি, এবিসি একবার হয়, এবিএফ একবার হয়, এবিএম একবার হয়, এবিও একবার হয়, এবিপি একবার হয়, এবি আর নেই, তাহলে এবি এর কম্বিনেশন শেষ। এবার কি করতে হবে, এবার এসি এর কম্বিনেশন শুরু করব। এসি বি হবে না, কারণ এবিসি আর এসি বি সেম, তাহলে এসি এফ, এসি এফ, এসি এম, এসি এম, এসিও, এসিও এবং এসিপি, তাহলে এসিপি। তাহলে এ আর এ বি আর এসি কম্বিনেশন শেষ। এবার করতে হবে এফ, তাহলে এ এফ এম, এ এফ এম, এ এফ ও, এ এফ ও, এ এফ পি, এ এফ পি, তাহলে এফ এর কম্বিনেশন শেষ। এবার এম, এ এম ও, এ এম ও, এ এম পি, এ এম পি, তাহলে এম শেষ। এবার এও, এওপি, এওপি করার পর আর তো এর কোনো সিরিয়াল নাই, তাহলে এখন তাহলে শেষ। এবার এপি, এপি বি বা এপি এ এগুলো এপি বি অলরেডি আছে, আমরা যে দেখি যে হ্যাঁ এপি বি অলরেডি আছে, সো এটা আর রিপিট হবে না। এখন কি করতে হবে, এখন আমাদের করতে হবে বিসি এর কম্বিনেশন, তাহলে বিসি, তাহলে বিসিএফ, বিসিএফ, বিসিএম, বিসিএম, বিসিও, বিসিও, বিসিপি, বিসিপি, এরপরটা হচ্ছে বিসি ও আর নেই, তাহলে বিএফ এবার, তাহলে বিএফএম, বিএফএম, বিএফও, বিএফও, বিএফপি, বিএফপি, এভাবে করে প্রত্যেকটা কম্বিনেশন এখানে করলে এই কয়টা হয়। এখন আমাদের মিনিমাম সাপোর্ট আছে 2, তাহলে মিনিমাম সাপোর্ট 2 এর নিচে যেগুলো থাকবে সেগুলো বাদ দিতে হবে এবং এগুলোর আবার সাবসেটগুলো দেখতে হবে যে সাপোর্ট অনুযায়ী এটার মান কতটুকু আছে। তাহলে এবিসি, এবিসি কি এখানে আছে, নাই, এখানে আছে, নাই, এখানে আছে, নাই, হ্যাঁ এখানে একটা আছে, এবিসি, হ্যাঁ তাহলে একটা এখানে আর নেই। এবার এবিএফ, এবিএফ, এবিএফ একটা একটা আছে। এরপরটা হচ্ছে এবিএম, এবিএম একটা। এরপরটা এবিও, এবিও, এবিও একটাও নেই, তাহলে 0। এরপরটা হচ্ছে এবিপি, এবিপি একটা আছে। এরপরটা হচ্ছে এসিএফ, এসিএফ একটা, দুইটা, তাহলে এসিএফ দুইটা। এরপরটা হচ্ছে এসিএম, এসিএম একটা, এসিএম দুইটা, তাহলে দুইটা। এরপরটা হচ্ছে এসিও, এসিও নেই, এসিও নেই, তাহলে 0। এরপরটা হচ্ছে এসিপি, এসিপি নেই, এসিপি একটা, তাহলে একটা। এভাবে করে সবগুলো কম্বিনেশন করার পর যেটা মিনিমাম সাপোর্ট 2 এর নিচে অর্থাৎ 2 এর কম সেগুলোকে বাদ দিতে হবে, যেমন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা 0, এটা 1, এগুলো বাদ। এটা আবার এসিবি, এটা দুইটা আছে, তাহলে এটা হবে। এসিএম এটাও দুইটা আছে, এটাও হবে। এটা 0 বাদ, এটা 1 বাদ, এভাবে মিনিমাম সাপোর্টের নিচে যেগুলো সেগুলো বাদ দিলে এই কম্বিনেশনটা থাকে। এখন আমাদেরকে এখান থেকে 4টা কম্বিনেশন করতে হবে, এ বি সি, এবিসি থেকে 4টা করতে হবে। তাহলে যদি করি তাহলে প্রথমটা হবে এ বি সি এফ, প্রথমটা হবে এ বি সি এফ, তারপরটা হবে এ বি সি এম, এ বি সি এম, তারপরটা হবে এ বি সি ও, এ বি সি ও, তারপরটা হবে এ বি সি পি, পি এভাবে, এ বি সি পি, তারপরটা কি হবে এ বি সি এর পর তার নেই তাহলে বাদ। এবার এ বি এফ কম্বিনেশন শুরু, এ বি এফ, এ বি এফ যদি করি তাহলে এ বি এফ এম, এ বি এফ এম, এ বি এফ ও, এ বি এফ ও, তারপরটা হবে এ বি এফ পি, এ বি এফ পি। এভাবে করে সবগুলো কম্বিনেশন যখন 4টা করব তখন আমাদের টোটাল ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে এইটা, এইটা পুরোটা। এখন আমাদেরকে দেখতে হবে এখান থেকে মিনিমাম সাপোর্টের কম যেগুলো আছে সেগুলোকে বাদ দেওয়ার পর যেটা থাকবে সেই অংশটা নিতে হবে। তাহলে এ বি সি এফ, এ বি সি এফ যদি চিন্তা করি তাহলে এ বি সি এফ একটাই আছে, তাহলে এটা হবে 1। এভাবে করে সবগুলো করার পর যেগুলো মিনিমাম সাপোর্টের কম যেগুলো যে ভ্যালুগুলো সেগুলোকে বাদ দিলে কয়েকটা ভ্যালু মাত্র থাকে, এই যে
এখন আমাদের কি করতে হবে, এই যে চারটা ছিল এখান থেকে আমাদের নিতে হবে 5টা কম্বিনেশন। 5টা কম্বিনেশন যখন করব তাহলে এ বি সি এফ এম, এ বি সি এফ ছিল সাথে কি হবে এম, এ বি সি এফ ও, এ বি সি এফ ও, এ বি সি এফ পি, এ বি সি এফ পি। এরপর এভাবে করে সবগুলো 4টা কম্বিনেশন করার পর আমরা দেখি যে আমাদের এইটা আসছে, এই 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 টোটাল কম্বিনেশন পসিবল। আচ্ছা এখন দেখতে হবে এগুলো এ বি সি এম একসাথে কতবার আছে, এ বি সি এফ একসাথে কতবার আছে। এটা করার পর আমরা দেখতে পাচ্ছি যে 0 এবং 1 ছাড়া কোনো ভ্যালু আসেনি। আর আমাদের মিনিমাম সাপোর্ট যেহেতু 2, তাই এই 0 এবং 1 2 এর থেকে ছোট, তাই সবগুলো ভ্যালু অটোমেটিক বাদ পড়ে যাবে। এখন যদি এগুলো সব বাদ দিয়ে দিই তাহলে আমাদের 6 নম্বর কম্বিনেশন আমরা কীভাবে বানাবো, কারণ আমরা সব যদি বাদই হয়ে যায় তাহলে 6 নম্বর তো আর আসবেই না। তাহলে কী করতে হবে, প্রিভিয়াসটাই ফেরত যেতে হবে। এটার আগে যে ভ্যালুটা ছিল সেটা হতে পারে 4 নাম্বার কম্বিনেশন, 5 বা 6 বা যে অবস্থা। সাপোজ আমরা এখন 7 নাম্বার কম্বিনেশন পর্যন্ত গিয়েছি, যে এগুলো করে মোট 7টা হয়েছে। 7টা কম্বিনেশন করার পরে দেখতে পাচ্ছি 0 এবং 1 ভ্যালু আসছে, অর্থাৎ এটা মিনিমাম সাপোর্টের থেকে কম। তখন কি করতে হবে, এই 7 নাম্বার ভ্যালুর আগে যেটা ছিল অর্থাৎ 6 নাম্বার পজিশন সেখানে ফেরত যেতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এর এখন যেটা আছে সেটা হচ্ছে 5টা কম্বিনেশন। 5টা কম্বিনেশন এসে দেখতে পাচ্ছি সবগুলো ভ্যালু 0 এবং 1 হয়ে গেছে, তাহলে এগুলো সব বাদ দিয়ে এটার আগে যেটা ছিল অর্থাৎ 4 নাম্বার কম্বিনেশন, 4 নাম্বার কম্বিনেশনে যেগুলো সারভাইভ করেছিল সেগুলোকে নিব। অর্থাৎ এ সি এফ এম, এ সি এফ এম ছিল, আর ছিল বি, বি সি এম পি, বি সি এম পি, আরটা ছিল বি সি ও পি, বি সি ও পি। এই মাত্র 3টাই ছিল, আর কোনটা ছিল না, তাহলে বাদ। তাহলে এ সি এফ এম এর সাপোর্ট কত ছিল 2, এটার কত ছিল 2, এটারও 2, তাহলে 2 নিলাম। এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের আইটেম সেট এবং আমাদের যে মিনিমাম সাপোর্ট সেটার ক্যালকুলেশনটা। দেন এরপরে কি করতে হবে, এখন আমাদের করতে হবে এটা নেক্সট পার্ট হচ্ছে রুল জেনারেশন। রুল জেনারেশন করার জন্য আমাদের লাস্ট যেটা ছিল, আমরা কি পেয়েছিলাম, এ সি এফ এম, এটার জন্য কত ছিল 2। এখন এটাকে যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে এ কতবার আছে, সি কতবার আছে, এফ কতবার আছে, এম কতবার আছে। দেন এটা ছিল সিঙ্গেল। এবার কী করতে হবে, ডাবল করতে হবে। যদি ডাবল করি তাহলে এ সি এ এফ এ এম হয়, এ সি এ এফ এ এম। এরপরটা যদি লিখি তাহলে হবে সি এফ সি এম, তারপরটা হবে এফ এম। এটা ছিল ডাবল কম্বিনেশন। এবার এটা কী করতে হবে, ট্রিপল কম্বিনেশন করতে হবে। ট্রিপল কম্বিনেশন যদি করি তাহলে এই তিনটা একবার এ সি এফ এ সি এম, তারপরে কি হবে এ এফ, এবার এ এফ, এটা তো শেষ, এসি এসি শেষ, এবার এফ, তাহলে এ এফ এম, আর কি হয় এ এফ এম, হ্যাঁ আর তো নেই শেষ। এখন সি দিয়ে যদি শুরু করি তাহলে সি এফ এম, আর তো 3টা কম্বিনেশন পসিবল না, তাহলে এখান থেকে এই 3টা ওয়ে লেখা যায়। এই যে এই 3টা ওয়ে লেখা যায়, এখন আমাদেরকে দেখতে হবে এই রুল জেনারেশনের এই অংশটাকে ধরবো এক্স এবং আমাদের একটা ওয়াইয়ের অংশ তৈরি করতে হবে। আমরা যদি এই অংশটা থেকে এটাকে নিয়ে নিই তাহলে বাকি থাকে কি, সি এফ এম, সিটাকে নিয়ে নিলে বাকি থাকে কি এ এফ এম। যদি আমরা এখান থেকে এফটাকে নিয়ে নিই তাহলে বাকি থাকে কি, বাকি থাকে হচ্ছে এফ এর জন্য এ সি এম। এবার যদি এম এর জন্য করি তাহলে এমটাকে এখান থেকে নিয়ে নিলে বাকি থাকে হচ্ছে এ সি এফ। যদি এসিটাকে এখন এখান থেকে নিয়ে নিই বাকি থাকবে কি এফ এম। যদি এ এফটাকে নিয়ে নিই তাহলে বাকি থাকবে কি এ এম। এভাবে করে পুরো কম্বিনেশনটা তৈরি করতে হবে, করলে আমাদের শেষ পর্যন্ত এরকম আসে। এখন এখান থেকে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে স্ট্রং এন্টিটিটা খুঁজে বের করা। স্ট্রং এন্টিটি খুঁজে বের করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের আর একটা কম্বিনেশন বানাতে হবে, একটা এস এবং একটা সি। এস এর সূত্রটা কি, এস কীভাবে বের করবো, এক্স ওয়াইয়ের ইউনিয়ন ডিভাইডেড বাই টোটাল ট্রানজেকশন। আচ্ছা, টোটাল ট্রানজেকশন এটা কীভাবে করবো, টোটাল ট্রানজেকশন এবং এক্স ওয়াইয়ের ইউনিয়ন, এই দুটার ইউনিয়ন অর্থাৎ এ ইউনিয়ন সি এফ এম। এ ইউনিয়ন সি এফ এম এর মান কত আছে 2, তাহলে এটা টোটাল এক্স ওয়াইয়ের মান কী হবে 2 বাই টোটাল ট্রানজেকশনটা কী বোঝায়, টোটাল ট্রানজেকশন হচ্ছে আমাদের টোটাল যে কয়টা আইটেম সেট ছিল সেই কয়টা আইটেম সেট। আমাদের এখানে আইটেম সেট ছিল কয়টা, 5টা, 1 2 3 4 5, এই যে 5টা ছিল, টোটাল আইটেম সেট 5টা ছিল। তাহলে এখানে কত হবে 2 দিয়ে ভাগ, তাহলে এক্স ওয়াইয়ের কম্বিনেশন, এক্স ওয়াইয়ের ইউনিয়ন ভাগ টোটাল যে কয়টা ট্রানজেকশন ছিল সেটা, এটা হচ্ছে এস এর সূত্র। আর যখন আমরা সি বের করবো এখান থেকে সি বের করার সূত্র হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই, এবং এইখানে যে থাকবে অর্থাৎ
যেটাকে নিয়ে আমরা কাজ করছি সেটার সামেশন। সাপোজ আমরা যখন এ করব তখন এর সামেশন, সি করলে এখানে সি এর সামেশন হবে, এফ করলে এফ এর সামেশন, এম করলে এম এর সামেশন, এভাবে করে করতে হবে। তাহলে এখন এর সামেশন বলতে আসলে কি বোঝাই? এর সামেশন বলতে আমরা বুঝাই প্রথমে যেখানে বের করেছিলাম এ কয়টা ছিল, এ ছিল 2টা, তাহলে এর সামেশন কত হবে 2, আর আমরা এক্স ইউনিয়ন ওয়াই কত পেয়েছি 2, তাহলে 2/2 প্রথম ভ্যালুটার জন্য এভাবে আসবে। আশা করি বুঝাতে পেরেছি। তো এভাবে যদি সি এরটা করি তাহলে সি এর জন্য এপাশে সি থাকে আর এপাশে থাকে কি, এখান থেকে যদি সি বারটা দিয়ে দিই তাহলে বাকি থাকে এ এফ এম, তাহলে এখানে হবে এ এফ এম। তাহলে এ এফ এম এর যদি এক্স ইউনিয়ন ওয়াই করি তাহলে কি আসবে 2, এবং টোটাল ট্রানজ্যাকশন কত ছিল 5, যেহেতু এটার টোটাল ট্রানজ্যাকশনের মানি 2, সো উপরে সবসময় 2 হবে এই অংশটার জন্য এবং নিচে 5 হবে। সেই সবগুলো ভ্যালু যদি করি তাহলে 0.4ই আসবে, সবার জন্য সেমই আসবে। একবার করে দেখবেন তাহলে আর ইজি হবে। আর যখন সি এরটা বের করবো তখন এক্স ইউনিয়ন ওয়াই, এটার মান আমরা জানি 2, এটা তো আগেই জানি, এবং সামেশন অফ এর মান কত পেয়েছিলাম 2, তাহলে কত হবে 2 দিয়ে ভাগ করলে হয় 1। যখন আমরা একটা জিনিস 1 অর্থাৎ 100% পাবো সেটাকে আমরা বলবো স্ট্রং এন্টিটি, কারণ আমরা কোশ্চেনে বলে দিয়েছিলাম 75%-এর উপরে যে মানটা আসবে সেটাকে আমরা স্ট্রং বলবো, এবং এটার নিচে যেগুলো থাকবে সেগুলোকে আমরা উইক বলবো। তো 1 অর্থাৎ এটা 100% আছে, সো এটা আমরা নিতে পারি। আচ্ছা, সি এর জন্য আছে এ এফ এম, এ এফ এম এর যদি ইউনিয়ন করি তাহলে আসবে 2, এটা আসবে 5, এটা তো বললাম সবগুলো সেম আসবে। আর এখন দেখাই এই অংশটা যখন করব তখন সামেশন অফ এই অংশটা এক্স ইউনিয়ন ওয়াই, তাহলে সি এ এফ এম এর ইউনিয়ন করলে হয় 2, কারণ এই টোটাল ভ্যালুটাই আছে কত এসি এফ এম, এটা আছে 2, আমরা 2 পেয়েছিলাম লাস্টে, ফাইনালি এখানে 2 পেয়েছিলাম, যে 2 সেই 2টা। এবং এখান থেকে যদি দেখি তাহলে এই সি এর যখন বের করব তখন এক্স ওয়াই এর সামেশন 2, এবং সি কতবার আছে যদি আমরা দেখি, সি পেয়েছিলাম 4 বার, তাহলে সি এর মান হবে 4, তাহলে 2/4 করলে 0.5 আসে, যেটা আমাদের 75%-এর চেয়ে কম, তাহলে এটা উইক হবে, এটা নেওয়া যাবে না। দেন এফ এরটা যখন করব এফ এ সি এম, এটার যখন করব তখন 2/5, এটা তো ফিক্সড। আর এখানে কি আসবে, এখানে এফ এর সামেশনটা আসবে, এফ এর সামেশন কত ছিল, এফ এর সামেশন ছিল 3, তাহলে 3 দিয়ে ভাগ, এভাবে করলে এটা আসে। এভাবে করে পুরোটা সলভ করলে স্ট্রং এবং উইক যেগুলো সেগুলো পাওয়া যাবে। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে বিসিএমপি এবং বিসিওপি এর জন্য সলভ করতে হবে। তো বিসিএমপি এর জন্য যদি করি তাহলে বিসিএমপি সেমভাবে আগের বারের মতো সলভ করব, করার পর এক্স ইউনিয়ন ওয়াই করে এক্স এর মানটা বের করব এবং সি এর মানটা বের করব। আবার একইভাবে যখন আমরা বিসিওপি এর জন্য করব, এটার মানও 2 ছিল, তো এখান থেকে কি করব, এইভাবে করে সবগুলো সলভ করব। করার পর লাস্টলি আমাদের লিখে দিতে হবে আমাদের কয়টা রুল আসলে 75%-এর থেকে বেশি আসছে। এভাবে টোটাল আসছে 14টা, যদি আমরা কাউন্ট করি তাহলে দেখব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে টোটাল কয়টা আসছে, টোটাল আসছে 14টা। তাহলে আমরা বলবো 14টা হচ্ছে স্ট্রং, বাকি যেগুলো আছে সেগুলোকে বলবো উইক। তো এটাই ছিল মোটামুটি এপ্রিয়ডিয়ার অ্যালগোরিদম। আর এপ্রিয়ডিয়ার অ্যালগোরিদমটা একটু বড় আর লেন্দি আর লং প্রসেস, বাট ইজি আছে, একটু বুঝে বুঝে ধৈর্য নিয়ে করতে হবে, না হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।